আচ্ছা চলি স্যার। কিন্তু গ্র্যাজুয়েটটা হয়ে থাকতে পারলে ভালো। জানি স্যার, কিন্তু খরচে কুলিয়ে উঠতে পারবো না। কিন্তু তুমি লেখার হ্যাবিটটা ছেড়ো না। কলেজ ম্যাগাজিনে ভিলেজ লাইফ সম্বন্ধে লেখা টেখাগুলো তোমার তো বেশ। না না, হাসির কথা না, ওটা একটা ভোকেশনও তো হতে পারে। অফকোর্স নট এভরিবডি বিকামস এ শরৎচন্দ্র। আচ্ছা আসি স্যার। এসো।
কে? নমস্কার। নমস্কার, বসুন। বসে কোনো ফল হবে অপূর্ব বাবু? বিশ্রাম তো হবে, এতগুলো সিঁড়ি ভেঙে উঠলেন। সিঁড়ি ভেঙে তো বিশ্রাম নিতে আসিনি, এসেছি যা নিতে তা আপনিও জানেন, আমিও জানি। তা আপনাকে আমি একটা সিধে প্রশ্ন করছি, আপনি সিধে জবাব দিন, লাটা চুকে যান। বলুন। আজ মাসের কত তারিখ তা জানেন? 10। ক মাসের ভাড়া বাকি আছে? 3। 3 7 21 টাকা। তা আমি এখন বসে পাবো না আমাকে ওবেলা আসতে হবে? ও বাবা, আপনি যে একটার জায়গায় 3টে প্রশ্ন করে বসলেন, এমন তো কথা ছিল না। কথা তো অনেক কিছুই ছিল না অপূর্ব বাবু। আপনি যে এটাকে ধর্মশালা ঠাউরে ফেলেছেন, কই এটা কি কথা ছিল? ওই যে দিনের বেলা কারেন্ট পোড়াচ্ছেন, বলি এটা কি কথা ছিল? হ্যাঁ, আপনারা লেখাপড়া শিখেছেন, দেয়ালে সব মহাপুরুষদের ছবি টানিয়ে রেখেছেন, আর আমার ভাড়াটা দেওয়ার বেলায় আপনাদের গা কর কর করে। ওটাও যে মহাপুরুষদেরই লক্ষণ, জানেন না? কথার মাথা চেতারা আপনাদের সঙ্গে পারবো না অপূর্ব বাবু। আর আমাদেরও যে সব সরেস কথা আপনার মতো নাবালকের সামনে তার বলা চলে না। যাকে আমি ওবেলায় আসবো, টাকাটা সংগ্রহ করে রাখবেন, নইলে আমাকে অন্য ভাড়াটে দেখতে হবে। সিধে কথা। সিধে কথা। মশাই, এদিকে আসুন। আপনিও রায়, আমিও রায়, তাই হয়েছে গন্ডগোল। কোনো দুঃসংবাদ নয় না, চলি। কি ব্যাপার বলুন? তার তো চিঠিপত্র আসে না, লেখবার কি কেউ নেই? কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড যে ভুল করে খুলে দেখা টাকা যেত? সত্যিই নেই? না। খুব ভালো কথা, যতদিন চেপে রাখা যায় ততদিনই ভালো। ওসব ম্যাট্রিমনিটারি কমপ্লিকেশনে যাবেন, আমি নিজে ভুক্তভোগী। আচ্ছা চলি।
এক দুই তিন। কি চাই? আগে আপনারা কাগজে একজন শিক্ষকের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। কি পাস? ইন্টারমিডিয়েট। হবে না, আগে? ম্যাট্রিক চাই। তা আমি তো ম্যাট্রিক পাশ করেই তো ইন্টারমিডিয়েট। বিজ্ঞাপনে কি ছিল? আগে হ্যাঁ, তাতে অবশ্য ম্যাট্রিকই চেয়েছিল। ইন্টারমিডিয়েট করছেন কেন? ইন্টারমিডিয়েট নিজে ধুয়ে খাবো? 10 টাকা বেতনে পোষাবে? ইন্টারমিডিয়েট চলছে না। কছে 12? 1 4 6 8 10 এই 12। হ্যাঁ ভালো। কি চাই আপনার? আপনাদের ওষুধের কারখানায় লোক নিচ্ছেন শুনলাম। আমি ম্যাট্রিক পাস। বসুন। লেবলিং এর কাজ জানেন? লেভেলিং শিখে নিতে পারবো। পারবো না? আচ্ছা, আপনি এই পেছনের দরজা দিয়ে সোজা চলে যান। ডান দিকে দেখবেন লেবলিং এর কাজ হচ্ছে। যান দেখে আসুন। যান। যাবো? হ্যাঁ যান যান।
এ কি ফুলু? তুই তো আচ্ছা কেন? নেক্সট ছেড়েছি স্যার আমায় লিখে জানাস নি? তা আমি বেলা 4টের থেকে সারা নর্থ কাকড়ে আমি চষে বেড়াচ্ছি। তা তুই এখন এখানে আসবে আমি কি করে জানবো? মেসে গেলাম বলে জানি না, হোটেলে গেলাম বলে জানি না, অনিলের বাড়িতে গেলাম সে বেটার কাছে খেলা দেখতে, তারপর সে বিজনেস স্ট্রিটে তুই যেন টিউশনি করিস সেখান থেকে তোর ঠিক আছে বাড়ি খুঁজে বার করতে পারে আগে হাসছিস, তোর লজ্জা করে না? তুই মোটা হয়েছিস। মোটা ছিলুম 3 ঘন্টা আগে। চা খাবি? চা কোথায়? রেস্টুরেন্টে। কদ্দূর? এই কাছি মনে মাথায়। চ। সদবার একাদশীর টিকিট কাটা আছে কিন্তু। ভেরি গুড। দাঁড়া। আচ্ছা কি ব্যাপার বলতো, তুই গাড়ি হারা দিয়েছিস কেন? নোটটোর জাল করছিস নাকি? আর করলে হতো। ইক মিক দেখছি, নিজে না দিস? হ্যাঁ, তোকে খাওয়াবো একদিন ভাত আর আলু সেদ্ধ। আচ্ছা তুই রেলওয়ে চাকরিটা নিলি না কেন? আমি তো নিশ্চয়ই মোটামুটি তোর হয়ে গেছে। স্ট্রাইক চলছিল, স্ট্রাইকের দিন জায়গায় লোক নিচ্ছিল। গোড়ায় জানতুম না। সেই থেকে বেকার। টিউশনই আছে। গাদা পিঠে ঘোড়া করছি। কত পাস? 15। তুই টাইপিং শিখেছিলি না? ইমার্জেন্সির জন্য। তবে ঠিক আছে, ফিরে এলে তো চাকরি হয়ে যাবে। আমার জানা ফার্ম আছে। ফিরে এলি মানে? কোথেকে ফিরে এলে? শোন, সোমবার আমার মামাতো বোনের বিয়ে, তোকে আমার সঙ্গে যেতে হবে কিন্তু। কোথায়? 5-7 দিনের মামলা। হ্যাঁ, কোথায়? খুলনা। খুলনা? তোর মাথা খারাপ হয়েছে নাকি? তোর খুব ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আওয়াজ পাড়াগাঁ, নদী, তাতে নৌকো, ধু ধু করছে মাঠ, ধানের ক্ষেত, আম বন, বাঁশ বন, তার মাঝে রাস্তা। কেমন লাগছে? গাছ, গাছে গাছে পাখি, দোয়েল, বুলবুল, পাপিয়া, সন্ধ্যা হলেই ছিচির ডাক, জোনাকি, শেয়াল, কেরোসিনের আলো, নো ইলেকট্রিসিটি। ভালো লাগছে? উইক পয়েন্টে মেরেছি। বাহ, কে যাচ্ছিস তো? যাচ্ছিস তো? আমারে ফিরায় লহ ওই বসুন্ধরে, কোলের সন্তানে তব কোলের ভিতরে বিপুল অঞ্চল তলে। ওগো মা মৃন্ময়ী, তোমার মৃত্তিকা মাঝে ব্যক্ত হয়ে রই, দিক দিদিকে আপনারে দি বিস্তারিয়া বসন্তের আনন্দের মতো। বিদারিয়ায় বক্ষ পঞ্জ, টুটিয়া পাষাণবদ্ধ সংকীর্ণ প্রাচীর, আপনার নিরানন্দ অন্ধকারাগার, মন্মরিয়া, হিল্লোলিয়া, কম্পিয়া, স্খলিয়া, পিকিরিয়া, বিচ্ছুরিয়া, শিহরিয়া। পুলিশ! আমি হলাম হিমাদ্রি অঙ্গজ ময়না। পাখার জ্বালায় জলে ডুবে রয়েছি বাবা, পাখার জ্বালায়। তোর কি ব্যাপার বলতো? একবার নিমচাঁদ দেখছি, হ্যাঁ? মদ না খেয়ে? জানিস ফুলু, ওই চাকরিটা নেব না। কোন চাকরি? ওই তুই যেটার কথা বলেছিলি। ট্রেনার দিক। হ্যাঁ, তবে আচ্ছা কেরানিগিরি করবো কেন? কেন? ওয়াই? কি দায় পড়েছে আমার? একা মানুষ, কোনো দায়িত্ব নেই, বন্ধন নেই, ঝঞ্ঝাট নেই, কারোর জন্য কোনো মাথা ব্যথা নেই। হঠাৎ কেরানিগিরি করতে যাবো? এইভাবে বই ভাড়া দিয়ে বাড়ি ভাড়া দিয়ে যাবি? অবস্থাটা উন্নতি করতে হবে না? উন্নতি হবে। রোজগার না করি দেখ, যাদের মধ্যে সত্যি করে ট্যালেন্ট আছে না, তাদের চাকরি করার দরকার হয় না। গুড। ডিকেন্স, কিটস, লরেন্স, দস্তয়েভস্কি, অপূর্ব কুমার রায়। কারো ঠাট্টা, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই কিছু লিখতে শিখছিস নাকি? হ্যাঁ, কবিতা লিখতে? তুই ওরা বেরোসি। বেরোসি? তোর দ্বারা ইঞ্জিনিয়ারিং ছাড়া কিচ্ছু হবে না। তুই বিলেত যাবি, গিয়ে একটা ডিগ্রি নিবি, তারপর দেশে ফিরে এসে মোটা মাইনে চাকরি করবি, তারপর সেটেল ডাউন করবি। ব্যাস। বেরোসি? তাছাড়া কি? তোকে সদবার একাদশী পড়িয়েছিল কে? ছিলি তোকে গৃহ ভূত? তুই পড়েছিলি?
ছিল তো একটা গেঁয়ো ভূত, রাস্তা পাড়াতে কপালে ঘাম ছুটে যেত। মনে পড়ে তোর প্রথম লেখা গল্প কাকে পড়িয়েছিলি, আর সে পড়ে কি বলেছিল? সরি 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 সরি, ব্যাস সাতক্ষণ মা হাতে চটছিস কেন? আজকে একটু উত্তেজিত বোধ করছি, বুঝলি? কতদিন পরে পেট ভরে খেলাম বলতো, থ্যাঙ্কস টু ইউ। এই বল, কিছু লিখছিস কিনা? কি লিখছিস? একটা আশ্চর্য উপন্যাস। তাই নাকি? এতক্ষণ চেপে রেখেছিস? তোর হাতে কোনো পাবলিশার আছে? আসে হবে এখন। দেখ পুলু, কি? একটি ছেলে। একটি ছেলে, আচ্ছা, গ্রামের ছেলে, বেশ দরিদ্র, কিন্তু সেন্সিটিভ। বাপ পুরু মারা গেল। আচ্ছা, ছেলেটি শহরে, সে পুরুতগিরি করবে না, পড়বে, অ্যাম্বিশাস, পড়বে। শিক্ষার ভেতর দিয়ে, স্ট্রাগলের ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি তার কুসংস্কার, গোঁড়ামি সমস্ত কেটে যাচ্ছে। বুদ্ধি দিয়ে ছাড়া সে কোনো কিছু মানতে চাইছে না, কিন্তু তার কল্পনা শক্তি আছে, তার অনুভূতি আছে। ছোটখাটো জিনিস তাকে মুভ করছে, তাকে আনন্দ দিচ্ছে। হয়তো তার ভেতরে মহৎ একটা কিছু করার ক্ষমতা আছে, সম্ভাবনা আছে, কিন্তু করছে না। কিন্তু সেটি শেষ কথা না, সেটি ট্র্যাজেডিও নয়। সে মহৎ কিছু করছে না, তার দারিদ্র্য যাচ্ছে না, তার অভাব মিটছে না, কিন্তু তা সত্ত্বেও সে জীবন বিমুখ হচ্ছে না, সে পালাচ্ছে না, এসকেপ করছে না, সে বাঁচতে চাইছে। সে বলছে বাঁচার মধ্যে সার্থকতা, তার মধ্যে আনন্দ। হি ওয়ান্টস টু লিভ। মানে এটা উপন্যাস কোথায়? এটা আত্মজীবনী। কিছুটা আত্মজীবনী, অনেকটাই কল্পনা। তাছাড়া কাল্পনিক চরিত্র আছে, প্লট আছে, প্রেম আছে। হ্যাঁ, প্রেম। ওয়াই নট? প্রেম, ওয়াই নট? তুই প্রেম সম্বন্ধে কি জানিস? কেন? তুই প্রেম সম্বন্ধে জানিসটা কি? জীবনে কোনদিন কোনো মেয়ে দশাদের মধ্যে গিয়েছিস? তোর প্রেম সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স আছে? নাই বা থাকলো বাবা বুঝামিল। উপন্যাস লেখা কি এতই সহজ? সব জিনিসের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ইমাজিনেশন, কল্পনা শক্তি, এসবের কোনো দাম নেই। না, অন্তত প্রেমের ব্যাপারে নেই। নেও। কে বলেছে তুই? আমি বলছি। তোর মুন্ডু, তুই জানিস না একটা লোকের যদি ট্যালেন্ট থাকে তাহলে সে সব কিছু। না, একটা লোকের যদি আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পারে ভিড়িবে তোমার সোনার তরী। যখনই সুধায় ওগো বিদেশিনী, তুমি হাসো শুধু মধুর হাসিনী। বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে। নীরবে দেখাও অঙ্গুলি তুলি, অকুল সিন্ধু উঠেছে আকুলি। দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন কোণে। কি আছে কোথায় চলেছি কিসের অন্বেষণে। বলো দেখি মোরে ক্ষুধাই তোমায় অপরিচিতা, ওই যেথা জলে সন্ধ্যার কুলে দিনের। কি আপটা দে, তোর হয়ে গেছে? কিরম লাগলো? আপটা দে না ইডিয়েট। আশ্চর্য, সত্যি আশ্চর্য। রাস্তায় তো বিশেষ কষ্ট হয়নি, তোমরা শহরে লোক, আমরা হলাম পাড়া গাই। এই যে বাবা মুরারি, এটি আমার ছোট ছেলে।
দৌলতপুর কলেজে ইন্টারমিডিয়েট পড়ছে। হ্যাঁ, এই নাও, এই জিনিসগুলো ওর হাতে দিয়ে দাও। হ্যাঁ। আরে হরে, শিখে রেডি যায়। আচ্ছা বাবা। ভালো আছে তো বাবা? দেখুন তো, এত ভালো পাত্র আমার হাতে থাকতে আপনি অপর্ণার অন্য জায়গায় বিয়ে ঠিক করলেন। এ মুখ কোথায় দেখেছি? কোথায় আবার দেখবেন? এবারে যদি প্রথম এলো। না না, এ আমার খুব পরিচিত মুখ। হ্যাঁ হ্যাঁ দেখেছি, পটে আঁকা ঠাকুর দেবদার মুখ অনেকবার দেখেছি। একেবারে সাক্ষাৎ কেষ্ট ঠাকুর, আর হাতে বাঁশিটিও আছে। এই আসল লোক কোথায় গেল? অপর্ণা কোথায়? আশীর্বাদ করি দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। বাবা বিনু, এসো। নাবো বাবা বিনু, নাবো নাবো, এসো 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 এসো। বিনু, বিনু, কি ব্যাপার? কি হলো? শরীর খারাপ নাকি? সারাদিন দুপুরে রোদ্দুরে একটু জল নিয়ে আসো, জল নিয়ে আসো। ব্যাপার কি হয়েছে? এখন শরীরটা একটু বোধহয় খারাপ হয়েছে, সারাদিন উপোস করে এসেছে, বোধহয় খারাপ হয়েছে শরীরটা। একটু জল টল আনালে, পাকা জল। পাকা জল। আপনারা ভিতরে চলুন, ভিতরে চলুন, ভিতরে কার হাতে মেয়েকে তুলে দিচ্ছ? কেন? তোর তো পাগল। কে বলেছে তোমায়? দিব্যি সুস্থ দেহ পথে গরমে আসতে। শোনো, এ বিয়ে হবে না, আমি হতে দেবো না। তুমি কি পাগল হয়েছো? রক্ত বয়ে যাচ্ছে। তুমি যাও, নইলে আমি গলায় দড়ি দিয়ে বলেছে। তুমি যাও, যাও, যাও বলছি। বড় বউ, বড় বউ, মেয়ে যাওয়া গোপরা হয়ে যাবে। বড় বউ, না
আমার কি সর্বনাশ হয়ে গেল, আমার কি সর্বনাশ হয়ে গেল। আর একটা লগ্ন আছে না মামা, হ্যাঁ 10টার সময়? আমি কিছু জানি না বাবা, আমি কিছু জানি না, আমার মাথা ঠিক নেই, আমার সর্বনাশ হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল। অপু, অপু, হ্যাঁ অপু, দেখি সব হয়েটা গেল নাকি? হয়নি, মানে হবে না। সে কি, কি হয়েছে কি? বর পাগল। হ্যাঁ, শোন অপু, তোর উপরে সমস্ত ভরসা। আমার উপর? তুই কি হেয়ালি করছিস নাকি? কি ব্যাপার কি? আপনি রক্ষা না করলে আর কেউ নেই। এদিকের অবস্থা জানেন তো, সকাল হলেই মেয়েটা দোপরা হয়ে যাবে। তা আমি কি করতে পারি? আর এই রাত্রের মধ্যে আপনার মতন সুপাত্রই বা আমরা কোথায় পাবো বলুন? সুতরাং আপনি তোরা এই বলতে এসছিস? শোন, কি কি ব্যাপারটা কি? নাটক না নভেল না কি? কথা নেই বার্তা নেই, বড় পিড়িতে গিয়ে বসে দিবি? তোর কোন যুগে বাস করছিস, কোন যুগে? তুই একটু মাথা ঠান্ডা করে আমার কথাটা শুনবি? না শুনবো না, পাগলের প্রলাপ বেস্ট অফ টাইম আপনার উপরেই সমস্ত নির্ভর করছে। চলুন চলুন মজুমদার, চলুন। এমন জানলি কি এখানে হাসি? আমার বিয়ে হবে না। কেন? দরকার আছে। বল। সে চাকরিটা পাওয়া যাবে তো? মানে? জামা কাপড় নেই, দাড়িটা অব্দি কামায়নি। অপু, অপু, মামা। आदित्यं ब्रह्मारंच बृहस्पति ओं स्वस्ति ओं पानीश्च प्रदानेन पाणिग्रहे সাথে পর হলো বড় বউ, আপনার মেয়ের শীত পুজো জোর ছিল। বর বলে বর, যখনই আমি ওকে পুলিশ সঙ্গে দেখেছি তখনই আমার মনে হয়েছে ও আমার কত আপনা।
আরো কত ছেলে তো তুলুর সঙ্গে এসেছে গেছে, কিন্তু এত মায়া তো কারোর ওপর পড়েনি। অপর্ণা, তোমাকে কতগুলো কথা জানানো দরকার। এই দুদিন সময় পাইনি। আচ্ছা, তুমি আমার সম্বন্ধে কতখানি জানো বলো তো? পুলু কিছু বলেছে? হ্যাঁ। কি বলেছে? আপনার কেউ নেই? ও, সে কথা ঠিক। আমার 10 বছর বয়সে বাবা গেলেন, তারপর 17তে মা। একটি বোনও ছিল, দিদি। আচ্ছা, আর কি বলেছে? আপনি ভালো লেখেন। ও, তাও বলেছে? হলুটা। আচ্ছা, তুমি পড়তে জানো? হ্যাঁ, বাংলা। ও, আমি একটা উপন্যাস লিখছি বাংলা। জানি। তাও জানো? আচ্ছা, আর কি বলেছে? আর কিছু না। ও, তাহলে তো কিছুই বলেনি, আসল কথাটাই বলেনি। তুমি কাকে বিয়ে করছো তুমি তাই জানো না? কোনের বাড়িতে ফুলসজ্জা এমন কখনো শুনেছো? আমার বাড়ি নেই, কিচ্ছু নেই, চাল নেই, চুলো নেই, রোজগারের কোনো ঠিক নেই। ভবিষ্যতে তোমায় নিয়ে গিয়ে কোথায় ফেলবো আমি? আর তুমি যেভাবে মানুষ হয়েছো, এত বড় বাড়ি, চাকর বাকর, এত সুন্দর ঘর, তুমি বিশ্বাস করো এই বিয়েতে আমি রাজি হইনি। আমার প্রচন্ড আপত্তি ছিল, কিন্তু আমাকে এমন ভাবে অনুরোধ করা হলো, আর আমি ভাবলাম একটা মহৎ কিছু বুঝি করে ফেললাম। সব গোলমাল হয়ে গেল। আচ্ছা, তুমি কিছু বলছো না কেন? তোমার মন না জানলে তো আমি কিচ্ছু স্থির করতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। অপর্ণা, তুমি দারিদ্র সহ্য করতে পারবে? আমার মতো গরিব স্বামীর ঘর করতে পারবে? পারবো। সত্যি পারবে? কেন পারবো না? তাহলে কিন্তু তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। তোমার বাবা হয়তো আপত্তি করবেন, কিন্তু আমি শুনবো না। তোমার আপত্তি নেই তো? জানি না। ওরা কি ভাববে? কারা? আমার প্রতিবেশীরা। এলাম বিয়ের নেমন্তন্ন খেতে,
আর ফিরছি বউ নিয়ে। তুমি নামা, আমি আসছি। এসো। আমার ঘর দাও। তুমি বসো, আমি আসছি। অপর্ণা, তোমার খুব খারাপ লাগছে না? সত্যি বলছো?
চলো নিচে চলো। দেখি দেখি ও মা আসতে দে ওদের নাম লিখবি তো সরে যা। করে দেখছো কি আমি কি নতুন নাকি? ছাড়ো।
অনুশোচনা হয় না? কি হয় না? অনুশোচনা। অত শক্ত কথা বুঝি না। আফসোস বোঝো? আফসোস বুঝি। আফসোস হয় না? কিসের আফসোস? তাও বুঝিয়ে দিতে হবে? হ্যাঁ হবে। বড়লোক বাপ ফসকে গেল তাই আফসোস? হাসছো? না হাসছি না, কাঁদছি। তোমার নিশ্চয়ই আফসোস হয়, তুমি আমাকে বলো না। তা হয় বই কি, কেমন পায়ের উপর পা দিয়ে বসে থাকতে পারতাম। চললো। কোথায়? ঝিয়ের খোঁজ করতে। এই শোনো, কি ছেলে মানুষই করছো, উঠে এসো। সরো। ঝিয়ের মাইনে দেবে কে? আর একটা টিউশনে নেব। তাহলে আমার বাপের বাড়ি পাঠিয়ে দিও। কেন? এমনিতেই তো অফিস করে ছেলে পড়িয়ে সেই তো রাত্রি করে বাড়ি ফেরো, তার উপরে আবার। আর উপায় কি বলো? আমি বলবো যে টিউশনিটা আছে সেটাও ছেড়ে দাও। তারপর? তারপর আমার গরিব বাপ সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসবে। আর আমার কোনো অনুশোচনা থাকবে না। বলো বলো।
বৈশ্বানর সর্বশক্তি প্রয়োগ করে ধ্রুবের তপস্যা ভঙ্গ করুন। কি হলো? রাগ না দুঃখ না অভিমান? রাগ। কেন? আমি কি ট্রামের বাসে চড়তে পারি না? বড্ড ভিড় যে, এখানে কেমন একা আছি বলো তো? কিন্তু খরচ হলে যে বেশি। তো 7 আনা। তবে কদিন পরই তো চলে যাবে, তখন যে খরচ অর্ধেক হয়ে যাবে। সে তো 2 মাসের জন্য। 2 মাস কি কম হলো? আর ফিরে এসে যে খরচ বাড়বে। তা বাড়বে। জানো, আমি তোমাকে যেতে দিতে চাইনি, কিন্তু তোমার মা এমন করে লিখলেন, আর আমি ভাবলাম এ সময়টা। ভালোই তো, তুমিও হাফ ছেড়ে বাঁচবে। 2 মাসের জন্য তো নিশ্চিন্ত। না, তবে একটা কাজ হবে, উপন্যাসটা এগিয়ে থাকবে। বিয়ের পর 1 লাইনও লিখিনি। সে বুঝি আমার দোষ? তোমার গুণ। আমার লেখা আমার কাছে কত বড় জানো? তুমি তার চেয়েও বড়। সত্যি? ওটা তোমায় উৎসর্গ করব। কি স্বর্গ? তোমার ওয়াইফ। ওয়াইফ মানে জানি। তুমি জানো না, আমি জানি। আমিও জানি। কি? দেশলাই। আচ্ছা, তোমার চোখে কি আছে বলো তো? কাজল। আপনি পূজা আসছেন তো? ইচ্ছা আছে ভাই, শোনো, গিয়ে একটা তার করে দেবে। আবার চিঠি আসতে তো 3 দিন লাগবে। ওটো 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 ওটো। কথাটা কি এমন হয়েছে কখনো? চিঠি দিও কিন্তু, সপ্তাহে 2টো করে। তুমি লিখবে তো? তুমি না লিখলে লিখবো না। আর শোনো, আপিসের ঠিকানা চিঠি লিখবে কিন্তু, নইলে আমার রায়মাকে খুলে পড়বেন। আর শোনো, বলো। ইস, আমি সব ভুলে যাচ্ছি। ও হ্যাঁ, পিন্টুর মা তোমার জন্য মোহনভোগ করে রাখবে। খেও কিন্তু, কেমন? আর মুদির দোকানে কিছু বাকি পড়ে গেছে, দিয়ে দিও। আর আমার কিছু গয়না রইলো, সাবধানে রেখো, কেমন? নিশ্চয়ই রাখবো। আর লক্ষ্মীটি হয়ে রেখো।
আর কদিন বাদে তো দেখাই হবে মশাই, এত ভাবনা কিসের? না, ভাবনা কি? আপনার সিক্রেটটা বাতলে দিন না মশাই। সিক্রেট? 45 টাকার কেরানিগিরি করে বিয়ে করে আজকের বাজারে সুখে আছেন কি করে? সুখে আছি বুঝলেন কি করে? বুঝি। আপনার কি টাইপটা জানি না মশাই, তবে আমার বউটি যা হয়েছে না, কিরকম? মানে আমি চাই একটু ঝগড়াঝাটি হোক, একটু কথা কাটাকাটি হোক, একটু মান অভিমান, বুঝলেন কিনা, মানে একটু দুষ্টু, একটু স্মার্ট, তাহলে জমে ভালো। আমার একেবারে উল্টো। সে কি? সাত চড়া মুখে রা নেই, একবেলা হাঁড়ি চড়লো না, কিচ্ছু বলবে না, কাপড় নেই, ডাইনে বলো ডাইনে, বাঁয়ে বলো বাঁয়ে, পানসে একেবারে জলো মশাই জলো। এই যে তার উপর আবার অষ্টমীর দিনে আসবে বলেছ, পথ চেয়ে থাকবো, না এলে কিন্তু আড়ি আড়ি আড়ি। তুমি বড় মিথ্যেবাদী। গত মাসে 7খানা চিঠি দিয়েছ, 8খানা দেবার কথা ছিল। সত্যি তোমার কথার কোনো ঠিক নেই। এসে অবধি দিন গুনছি, আর শেষে যদি না আসো। চলুন উঠুন। আর সেই পাশের বাড়ির মেয়েটির কথা ভেবে হিংসে হয়। কেন জানো? সে যে তোমায় সকাল সন্ধে দেখে, আমি তো দেখি না। এ ভারী অন্যায়। জানলাটা বন্ধ করে রেখো। আর বেশি কি লিখবো? আমার কথাটি ফুরলো, আর অনেক বানানো ভুল হলো। জানি তুমি হাসবে, তা হেসো। আমি তো বই লিখি না, চিঠির পক্ষে এই ঢের। তোমার শরীরের যত্ন নিও লক্ষ্মীটি। আমার শরীর ভালো, মনের অসুখ সারবে তুমি এলে। আসবে তো? না এলে কিন্তু আড়ি আড়ি আড়ি। ভালো তো? আগে হ্যাঁ ভালো। অধিকার সব ভালো।
দেখি মুরারি, কি হয়েছে? অপর্ণার কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? প্রসাব হতে গিয়ে কি কি? সেদিনও কলতলায় দেখা হলো, বললে মাসিমা ওনাকে কিন্তু আপনার জিম্বায় রেখে গেলাম। আপন ভোলা মানুষ, লেখাপড়া নিয়েই থাকে। বিকেল বেলা অফিস থেকে এসে হয়তো খাবার কথাটাও মনে থাকবে না। আহা, যেমন মিষ্টি কথা তেমনি মিষ্টি স্বভাব। কিভাবে এলো আর কিভাবে যাক, তবু সন্তানটি বেঁচে আছে। দুঃখ কষ্ট তো আছেই বাবা, জীবনে সকলেরই আছে। তা পুরুষ মানুষের কি এভাবে ভেঙে পড়লে চলে? আর কি বা বয়স তোমার? কথায় বলে বজায় থাকুক চিরবাসী, মিলবে কত সেবা দাসী। একটা ছেলে 10টা বিয়ে করো না কেন? তোমার ভাবনা কি বাবা? Thank you.
হ্যাঁ? এই দেখো 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 কি ফেলে দিয়ে গেল গো আমার মজা। হ্যাঁ, এই বয়সে তোমার চুরি দিতে ধরা হয়েছে। কি ছেলে রে, হ্যাঁ, হাতটা একবার কামড়ে ছেড়ে দিলে জানোয়ার নাকি? বলবা কর্তাবাবুকে বললে কি হবে জানো? হ্যাঁ, কি হবে জানো তো? দাদুকে বলে দেবে? দেবো না। তোমার পিঠে ঘা কতক না পড়লে তোমার শিক্ষা হবে কেন? তোমার মুন্ডু ভেঙে দেবে। কি বললে? মুন্ডু ভেঙে দেবে? কে? আমার বাবা কলকাতায় থাকে। হ্যাঁ, বাবা কলকাতায় থাকে, তবে আর কি তোমার বাবার ভয়ে একবারে গর্তে ফেলিয়ে গেল। কলকাতায় থাকে, কলকাতায় থাকে বলে 5 বছর বাবার টিকিটই দেখা নেই। বাবা ভারী বাবা, মুন্ডু ভেঙে দেবে। বাবার বুঝি ঠিকই থাকে? ভেবে দেখো, 5 বছরের মধ্যে একটিবারের জন্যও সে তার নিজের ছেলেকে চোখের দেখা দেখতে এলো না। এরকম শুনেছো কখনো? ভাবলে 5-10 টাকার মনি অর্ডার পাঠালেই বুঝি তার কর্তব্য সারা হল। সে কোথায় আছে জানেন? মোটেই আমার সমর্থন ছিল না এই বিয়েতে। এই তুমি আর তোমার মামিমা, তোমরা দুজনে মিলে আমার মেয়েটার। অপু কোথায় আছে জানেন? কেন, কি হবে জেনে? বলুন না। কোথায় নাগপুরে না কোথায় কোন কলিয়ারিতে চাকরি করছে, ভব ঘুরের এক শেষ। আর ছেলেটাও হয়েছে ও বিকল সেই রকম, 24 ঘন্টা চরকি ঘুরছে আর বদ ফন্দি আঁটছে। এই সেদিনে আমার পাদরের গ্লাসটা ভেঙে দিল। তোমার মামিমা যতদিন ছিলেন সামলেছেন, এখন আমার পক্ষে এই শরীরে আর। অপুর ঠিকানা আছে আপনার কাছে? চিঠিতে যা আছে তাই আছে, আর ঠিকানা নিয়ে করবেটা কি? ভাবছো তাকে ফিরিয়ে আনবে? যে ছেলের টানে আসে না সে কি মানুষ? তুই কবে ফিরলি? মা বাড়ি গেছিলাম তোর খোঁজে। ও, কি করছিস সেখানে? চাকরি। কতদিন? এই বছর খানেক। তা এত দূরে চাকরি? চাকরি নিতে তো আসেনি, তবে এমনি এসে পড়েছিলাম ঘুরতে ঘুরতে। তারপর
তারপর পেট চালাতে হবে তো। পেট চলছে মোটামুটি। আর অন্য সব লেখাপড়া, তো সেই উপন্যাস ফেলে দিয়েছি। সে কি, কেন? কি হবে? চল। তুই এখানেই থাকবি? না, তবে চলে যাও ভাবছি, ভালো লাগছে না। কোথায় যাবি? বাইরে কোথাও, টাকা জমাচ্ছি। তুই একাই যাবি? আর কে আছে? কেন, কাজল? কে? কাজল, কাজল? তোর ছেলে। ও, ওর নাম কাজল বুঝি? অপু, 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 শোন। কি বলছিস? তুই দেশে ফিরে যা। কেন? ছেলেটাকে মানুষ করতে হবে তো। ওকে দেখবার তো কেউ নেই। আর তাছাড়া তুই তো ছেলের বাপ, তোর ডিউটি বলেও তো একটা জিনিস আছে। নাকি সেটাকে উপন্যাসের মতো জলাঞ্জলি দিয়েছিস? ডিউটি? ডিউটি করছি না তোকে বলেছে কে? টাকাগুলো পাঠাচ্ছে কে? ওতেই হয়ে গেল। ওর চেয়ে বেশি কিছু করা সম্ভব না। অপু, কি বলছিস? তোর নিজের ছেলের উপর তোর কোনো টান নেই? না, টানটা হবে কোথেকে শুনি? আমি তো তাকে চোখেই দেখিনি। আমার কাছে তো সে অবাস্তব, অলিক। আমার কাছে তার কোনো অস্তিত্বই নেই। মাথা খারাপ হয়ে গেছে। আমার ডিউটি আমি করে দিয়ে গেলাম, এখন তুমি যা ভালো বোঝো করো। চলে। হুলো, কি বলছিস? শোন, 7টার গাড়ি ধরতে হবে। শুনে যা। বল। তুই ছেলেটার জন্য কিছু করে দে না, কোনো বোর্ডিং এ টোডিং এ। সেটা তো তুমিও করতে পারো। না। না কেন? আমার পক্ষে করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। একটা কথা আমি কিছুতেই ভুলতে পারি না। কাজল আছে বলে অপর্ণা নেই। আমি 3-3 বার টাকা পাঠিয়েছি, দরকার হলে আরো পাঠাতে পারি। এর বেশি কিছু করা। তাছাড়া আর আমি দায়িত্ব নিতে পারবো না। আমি তো বলছি ওর উপর কোনো দরদ আমার নেই। তোমার যদি মনে হয় ওর কোনো দেখাশোনা হচ্ছে না, তুমি ওর একটা ব্যবস্থা করে দাও, আমি খরচটা দিতে রাজি আছি। টাকা দিয়ে দেবো? লাভ নেই, পরশু আমায় কাজে জয়েন করতে হবে। আপাতত আমার পক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না। চলি। হুলু, হুলু, হুলু,
বুলু! কে? কাকে চাই? আমি অপূর্ব। ওকে নিতে এসেছো? ব্যবস্থা করেছি, নিশ্চিন্তিপুরে রেখে যাব। আমি বাইরে যাচ্ছি। ছাতের ঘরে শুয়ে আছে, জ্বর হয়েছিল, আজ পত্তি পেয়েছে। কাজল, 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 আমি তোমার বাবা। আমি তোমার বাবা।
কাজল, এদিকে এসো, এদিকে এসো, এসো। ওকে কি করছেন কি? ও যে মরে যাবে? কাজল, কাজল, তুমি আমার সঙ্গে ভাব করবে? আমি খুব ভালো গল্প বলতে পারি, ভূতের গল্প, রাক্ষস কক্ষসের গল্প, রাজা রানী, রাজপুত্তুর, পক্ষীরাজ ঘোড়া। শুনবে কাজল? এই গানগুলো আপনার কাছেই থাক, কাজলকে যদি বোর্ডিং এ টোডিং এ দিতে হয়। আমি পুলুকে আরেকবার বলে দেখবো, আপাতত কিছুদিন কষ্ট করে ওকে আপনার কাছেই রাখতে হবে। আমি আসি। বাপ হয়ে ছেলের উপর জোর করবার কি কোনো অধিকারই তোমার নেই? ওই তো একরত্তি ছেলে, নিয়ে যাও না জোর করে। না, সে আমি পারবো না। তুমি কিছুই পারবে না, সে আমি আগে থেকেই জানতাম তুমি পারবে না। কি চাও কাজল? কিছু বলবে? তুমি কোথায় যাচ্ছ? তুমি আসবে আমার সঙ্গে? তুমি কলকাতায় যাচ্ছ? যদি যাই তুমি আসবে? আমার বাবার কাছে নিয়ে যাবে? নিশ্চয়ই। বাবা আমায় বকবে না? কেন বলবে কাজল? আমায় ফেলে চলে যাবে না? কখনো না। তুমি কে? তোমার
বন্ধু, তুমি আসবে আমার সঙ্গে? কাজল, কাজল, চলে এসো কাজল, চলে এসো, চলে এসো। কাজলা। দাদু বকবে। দাদু জানতে পারবে না, দাদুকে আমি বলবো না। এসো।